ইফতারের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। এইখানে আমার ভাই ডালগুলা ব্লেন্ড করে নিয়েছে, আর অন্যদিকে তারা চুলার মধ্যে সব কিছু সেদ্ধ বসিয়ে দিয়েছে। রবিন, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। এটা ছিল আজকে মসজিদের ইফতারের ভিডিওটা। মসজিদে আমরা কি কি ইফতার দিয়েছি সেই নিয়ে থাকছে আজকের ফুল ভিডিও। আশা করি সকলে ধৈর্য সহকারে আজকের ফুল ভিডিওটা দেখবেন। ডিম ভুনাটা কিন্তু আমাদের ঘরের জন্যই। আজকে সবাই আমাদেরকে হেল্প করেছে কাজে। কাকি, ভাবি, আম্মা, আমার দুই ভাই, আমার ভাস্তি সবাই আমাদেরকে হেল্প করেছে প্রচুর। নয়তো আমি আর মা একা একা কখনোই এগুলো করতে পারতাম না। এই যে এখন আমি ব্লেন্ড করছি বাবাকে আরেকজনের কাছে দিয়ে। মা সব কিছু মশলা টশলা দিয়ে দিচ্ছে, আর আমার ভাই নাড়াচাড়া করছে, ও খুব ভালো নাড়তে পারে। আর অন্যদিকে আমার আম্মা এই বেগুনগুলা কেটে নিচ্ছে বেগুনের জন্য। উনি কিন্তু খুবই ভালো রাঁধুনি। এর আগের একটা ভিডিওতে আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছিল ফ্রোজেন করে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। আমার ভাই যে কালকে কি বেগুন আনছে সবগুলাই নষ্ট, তার উপর চিকন চিকন বেগুন, যেমন রোগে আক্রান্ত হয়ে আছে আর পুষ্টির অভাবে চিকনা হয়ে আছে আমাদের মতো। এদেরকে মনে হয় চাষি ভিটামিন দিয়েও মোটা করতে পারে নাই, যেমন আমাদেরকে মা এত খাইয়েও মোটা করতে পারে। এখানে তেলের সাথে পেঁয়াজ, আদা, রসুনগুলা ভেজে নিচ্ছে। আলুর চপের জন্য শুকনো মরিচও ভেজে নিয়েছে। সেই মশলাটার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করছে মা, হলুদ, মরিচের গুঁড়া, তারপর সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে। এটার মধ্যেই আমার প্রিয়, সবার প্রিয় ছোলা বুট রান্না করা হবে। রমজান মাসে আমার এই জিনিসটা খুব বেশি পছন্দ। আর অন্যদিকে আমার মা আর আমার ভাস্তি ছোলা বুটগুলো সিদ্ধ করা ছিল, ওইগুলো ধুয়ে নিচ্ছে আবারও। আর অন্যদিকে আমার চাচি আলুকে ম্যাশ করে নিচ্ছে আলুর চপের জন্য। এগুলো নতুন আলু, তাই এরকম চ্যাংটা চ্যাংটা হয়ে আছে। এই চ্যাংটা আলুর ভর্তা কিন্তু হেভি টেস্ট। এখন সেই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিয়েছে মূল্যবান ছোলা, এক একটা যেন হীরা। আমার ভাই খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিচ্ছে মশলার সাথে। ওর অনেক শক্তি আছে যার বিন্দু পরিমাণ আমার নাই। এখন আম্মা বেসনটাকে গুলিয়ে নিচ্ছে আলুর চপ বেগুনি ভাজার জন্য। এটার মধ্যে হলুদ, মরিচ, তারপরে একটু আদা রসুনও দিয়েছিল। এই কাজগুলো আমার ছোট বোন খুবই ভালো করতে পারে, কিন্তু সে একটু ব্যস্ততার কারণে আসতে পারেনি শ্বশুর বাড়ি থেকে। তাই আম্মাকে নিয়ে আসছে এগুলো করার জন্য মার সাথে। দেখুন আমাদের বাহুবলী কি সুন্দর করে নাড়াচাড়া করছে। নাড়তে নাড়তে কিন্তু আবার আমাকে বলছে সুন্দর করে ভিডিও করো যেন আমি ভাইরাল হয়ে যাই, কিছু ছবিও তুলে দিও আমার ফ্রেন্ডদেরকে দেখাতে। আর এইদিকে আমার আরেকজন ভাস্তি আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। মা শুকনো মরিচগুলোকে ক্র্যাশ করে নিচ্ছে। আর এই বেসনের মধ্যে অনেকটা পরিমাণে জর্দার রং মিশিয়েছে যেন কালারটা অসাধারণ হয়, একদম দোকানের মতো। আমি এর মধ্যে একটু খাবারের সোডা দিয়ে দিচ্ছি। একটু অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি, তাই তাকে দিয়ে সবাই টেস্ট করিয়ে নিচ্ছে খাবার কেমন হয়েছে, লবণ মরিচ কেমন হয়েছে। আমিও একটু হেল্প করছি, কিন্তু খাওয়া না, আমি রোজা ছিলাম। আর অন্যদিকে আমার আম্মা বেসনের মধ্যে বেগুনগুলোকে চুবিয়ে নিচ্ছে। আধা কেজি বেগুন আনছিল বেগুনের জন্য, কিন্তু এখান থেকে 2-1টা নষ্ট হয়েছে, তাই আবার আমি গাছ থেকে পেরে এনেছিলাম। আর এইদিকে এটা হচ্ছে ডালের বড়া বানাবে। এই ডালগুলোকে আমার ভাই আগে ব্লেন্ড করে রেখেছিল, সেগুলোর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া দিয়ে দিয়েছে, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ ফুড কালারও অ্যাড করেছে। তারপর সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যেন। এই ডালের বড়াটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের। এই রমজানে আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি মিস করছি। প্রবাসে থাকে, কাজ করে এসে এগুলা করে খেতে ইচ্ছাও করে না, আবার করতেও চায় না। রোজা রেখে কাজ করে এসে এসব করতে কারই বা ইচ্ছা করে। এদিকে মা এটার মধ্যে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছে গরম হতে। আম্মা এক এক করে বেগুনিগুলোকে দিয়ে দিচ্ছে। আমি কেন বাদ পড়ব, আমিও দিচ্ছি একটা একটা করে। নয়তো অনেক ভাই বোন এসে বলবে আপনি শুধু ভিডিওই করেছেন, কোনো কাজই তো করলেন না। তাই আপনাদেরকে দেখানোর জন্য হলেও আমার কিছু না কিছু তো করতে হবে। আরেক চুলায় মা ডালের বড়া ভাজছে। ডালের বড়াগুলো মাশাল্লাহ মাশাল্লাহ এত বেশি মজার হয়েছিল। ইফতারের সময় আমি অনেকটা পরিমাণ ডালের বড়া খেয়েছি। এখানে আলুর চপের জন্য ক্র্যাশ করা মরিচ দিয়ে দিয়েছে, ধনিয়া, পেঁয়াজ, বাদাম, এই দুটাই দিয়ে মাখিয়ে নিচ্ছে ভালো করে।
এখানে বেরেস্তা করে পেঁয়াজ দিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু মনে ছিল না, সময়ও শর্ট ছিল, তাড়াতাড়ি বানিয়েছে। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। দোকানের আলুর চপ বেগুনি আমার একদমই পছন্দ না। বাড়ির সব কিছু খাবারই অনেক বেশি সুস্বাদু হয়। আর ইফতারে আমি খুব বেশি ভাজা পোড়া খাই। আমি আলাদা করে নিজের জন্য অনেকটা পরিমাণ এগুলো রেখে দেই, যেন ইফতারের পরে সস দিয়ে খেতে পারি। দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে, মাশাল্লাহ। এগুলা ভাজাভাজি শেষ করে আমি এদিকে শসা কাটতে বসছি। সালাদ হিসেবে শসাটা যাবে ইফতারে। শসাগুলোকে ছিলে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। আপনারা কারা কারা ইফতারে এরকম শসা আলাদা করে নিয়ে খান, কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে আলাদা করে শসা নিয়ে কামড়িয়ে কামড়িয়ে খেতে। অন্যদিকে এই হচ্ছে মূল্যবান সম্পদ, হীরা মানিক রূপা তামা যা আছে বলুন সব। এই রোজা আসার সাথে সাথে এই জিনিসটার দাম অনেক বেশি দাম বেড়েছে। খালি লেবু দিয়ে এখন শরবত বানাচ্ছে, লেবুর পানির সাথে আবার ট্যাংও দিয়ে দিয়েছিল। এই যে আজকের ইফতারের মেনু, ছোলা, শসা, খেজুর, তারপর আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, সব কিছুই বেশি বেশি করে দেওয়া হয়েছে যেন শর্ট না পড়ে। বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু কম হলে মান সম্মান যাবে। আমার ভাগিনা নিয়েছে শরবতের বালতিটা। এখানে কিন্তু শরবত বানানো হয়, বাড়ি থেকে কিন্তু শরবত বানিয়ে নিয়ে যায়নি, এখানে শুধু মিশিয়ে নিয়েছে অল্প পানিতে। এখানে লেবু আর ট্যাং দিয়েছে। মসজিদে গিয়ে চিনি মিক্স করে অনেকটা পরিমাণ শরবত বানাবে। আমার ভাই মুড়ি আর ভাজা পোড়া জিনিসগুলো নিয়েছে, আর আমার খালাতো ভাই খেজুরের ডালাটা, আর আমার আরেক ভাগিনা নিয়েছে সালাতেরটা। এক এক করে সবগুলা জিনিসই নিয়ে যাবে এখন। খুবই ভালো লাগে এই জিনিসটা রমজান মাসের। এখন আমার আরেক ফুফাতো ভাই আসছে, সে ছোলার বোলটা নিয়ে যাবে। তারা কিন্তু আমাকে অনেক খেপায় হেলো গাইস বলে। ভিডিওটা কেমন লাগলো?